মজা মজা না খাও। পিঠা উৎসবে যে এত জঘন্য এক্সপিরিয়েন্স হবে আমরা ভাবতেও পারি নাই। যত বেশি এক্সাইটেড ছিলাম তত বেশি মন খারাপ করে বাসায় আসছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এবারের পিঠা উৎসবে আমরাও চলে গিয়েছিলাম, আমি, মেজো আপু, তিয়াশা আর আমার ফ্রেন্ড। ফেসবুকে ঢুকলে শুধু পিঠা উৎসবের ভিডিও দেখতাম আর দেখতাম হচ্ছে 300 পিঠের হাঁসের মাংস নাকি এখানে পাওয়া যাচ্ছে, আর এইটা দেখে তো লোভ সামলানো যায় না। তারপর আমরা সবাই মিলে চলে যাই। গিয়ে আমরা প্রথমে একটা দোকানে যাই, এটার দোকানটার নাম আমি নিতে ভুলে গেছি। এখান থেকে আমরা ডিম পিঠা আর একটা ঝাল টাইপের কোনো ভোটকা মার্কা একটা পিঠা নিয়েছিলাম। ভাই এইগুলো একদমই ঠান্ডা ছিল প্রথমত, আর একটা ছিল পুরো নষ্ট। এই যে এই পিঠাটা ছিল নষ্ট, এরপরে তারা আমাদের চেঞ্জ করে দিয়েছে, সেটাও নষ্ট, মানে সব পিঠাই নষ্ট হয়ে গেছে। তো প্রথমে যাওয়ার পরে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে। এরপর আমরা খুব চিন্তা করতেছিলাম যে আমরা কি আসলে আর কিছু খাবো নাকি খাবো না। তো যাই হোক, এরপরে দেখি মুন্সিগঞ্জ গজারিয়া পিঠাঘর, এখানে হাঁসের মাংস ছিল। এটা দেখে তো আমার খেতে ইচ্ছে করছিল। তারপরে আমরা একটা হাঁসের মাংস নেই আর সাথে হচ্ছে নেই চাপটি, কিন্তু এই চাপটিটা অনেক সফট ছিল, মানে নরম ছিল। আমি চাপটি হচ্ছে মচমচা খেয়ে অভ্যস্ত, মানে আমার মা যখন বানাতো মচমচা থাকতো, এটা এত নরম আমার ভালো লাগে না। কিন্তু হাঁসের মাংসের টেস্টটা মজা ছিল। বাট হাঁসের মাংসের টেস্ট মজা হলো আমার আপু যে খুঁতখুঁতা সে বসে বসে ভালোভাবে লক্ষ্য করে দেখেছে যে হাঁসগুলো পরিষ্কার ছিল না। হাঁসের যে লোম থাকে সেইটাও, মানে সেটা সহ রান্না করছে আল্লাহ, আর সেটাও আমি খাওয়ার পরে আমার বোন দেখছে। যাই হোক, এরপরে আমরা ঘুরতেছিলাম। তারপর আরেকটা দোকান চোখে পড়ে, এখানে ভালোই ভিড় ছিল। তো ভিড় দেখে মনে হলো যে ওকে এটা ভালো হইতে পারে। এরপর আমরা এখান থেকে একটা সবজি পাকোড়া নিই আর একটা পিঠা টাইপের কিছু একটা, এটাও মনে হয় চিকেন পিঠা টাইপের কিছু ছিল। যাই হোক, এইখানে এসে একটু শান্তি পাই, কারণ এই পাকোড়াগুলো মজা ছিল আর এই যে পিঠাটা নিয়েছিলাম এটাও মজা ছিল। আর এই দোকানটার নাম ছিল হচ্ছে সোনার গাঁও পিঠা। এরপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তারপর হচ্ছে এখানে সুন্দর সুন্দর পিঠা ছিল, আর আমি মিষ্টি জিনিস তেমন পছন্দ করি না, তাই মিষ্টি জিনিস কিন্তু আমি একটাও ট্রাই করিনি। আমি শুধু ঝাল খুঁজতেছিলাম, আর ঝাল খুঁজতে যেয়ে প্রথমে একটা চরম লেভেলের বাস। এদিকে তিয়াশা হচ্ছে মিষ্টি পছন্দ করে, এই জন্য ওর জন্য একটা এই মিষ্টি পিঠা নিয়েছিলাম, যেটা মোটামুটি মজা ছিল। আচ্ছা, প্রথমবার হাঁসের মাংস খেয়ে একটা ছ্যাঁকা খাইছি। এরপরে আমি এই সোনারগাঁও পিঠা ঘরে দেখছি যে তারা সুন্দর করে ছিটরুটি বানাচ্ছিল, আর হচ্ছে হাঁসের মাংসের কালারটা অনেক সুন্দর ছিল, তাই এখান থেকে আরেকটা নেই ট্রাই করা। আগের বার তো জাস্ট ছ্যাঁকা খাইছি, আর এইবার তো আমার মন চাচ্ছিল যে আমি ওইখানে মাঠের মধ্যে শুয়ে কান্না করি। মানে আমার সাথে কেন এগুলো হয়, আমাদের সাথেই কেন এগুলো হয়। ওয়েট, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে। লা 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 লা। সেকেন্ড টাইম এইটা ফেস করার পর আমার বোন আমাকে বলছে তোরা বাসায় যে কয়টা হাঁস খাবি আমি তোরা খাওয়াবো, এখানে বাইরে আর খাওয়া লাগবে না। যদিও এটা মেনে নিয়েছিলাম আমরা, কারণ হচ্ছে বাইরের দোকানগুলোতে এত হাঁস রান্না করে, সো হয়তো এত খুঁটি করে ক্লিন করা পসিবল না, বাট তারপরও ঘৃণা পিত্তি বলে তো একটা কথা আছে না। এরপরে মুখটা ঠিক করার জন্য একটা ডাবের পুডিং খাই, আর এইটাই মনে হয় ওই দিনের সব খাবারের থেকে একটা বেস্ট খাবার ছিল। এইদিকে আমার ফ্রেন্ড জাবিন আর আমার প্ল্যান ছিল যে আমরা মন্ডি খাবো। এইটা হচ্ছে পুরাই ভাইরাল একটা খাবার, পাহাড়ি অঞ্চলের আই থিঙ্ক। এটার রিলসও আমরা অনেক দেখেছি। সো এইটার জন্য এত ভিড় ছিল। আমার ফ্রেন্ডের এত ধৈর্য, ও 30 মিনিটেরও বেশি, 40 থেকে 45 মিনিটের মতো ও লাইনের মধ্যে থেকে ও আমাদের ঝোলটা খা, ঝোলটা মজা বেশি। যারা এই মুন্ডিটার ভালো রিভিউ দিচ্ছে, অনেক মজা, আমি তাদেরকে না সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ফুড রিভিউয়াররা। মানে এত বাজে একটা খাবারের কেমনে করে ভালো রিভিউ তোমরা দিতেছো আমি জানি না, বাট আমার ফ্রেন্ডের মজা লাগছে। ওর কেমনে মজা লাগছে আমি সেটাও জানি না। জাস্ট পানির মধ্যে নুডলস আর একটা গোল মরিচের একটা স্ট্রং ফ্লেভার, আর কিচ্ছু না। আমার টিয়ামের কারোই ভালো লাগে না, শুধুমাত্র জাবিনের ভালো লাগছে, কারণ ও অনেক কষ্টে ভিড়ের মধ্যে ঠেলা যে এটা নিয়ে আসছে, তাই তার ভালো লাগছে। এছাড়া আমাদের কারোই ভালো লাগে না। এরপরে খারাপ একটা অভিজ্ঞতা নিয়ে বাসার দিকে রওনা হই। আর তোমাদের যদি এরকম কোনো বাজে এক্সপিরিয়েন্স থাকে কমেন্টে অবশ্যই জানাবে, আমি একটু তোমাদের দুঃখের কথা শুনবো। তো আজকে এই পর্যন্ত, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ, টাটা।